Hi, what's up, guys? Happy Sunday from Princeton Smith Haventon. From E for England, E16 Block E, Jackson Mount Dhaka, Building in Siddique Jahan, গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস। আমার কিছু কাজ ছিল, সকালে আমি বের হয়ে গিয়েছি অ্যান্ড বের হয়ে গিয়েছি 11টার দিকে বের হয়ে গিয়েছি। এনিওয়ে, তো সেখানে একটা কোম্পানির সাথে একটা কাজ ছিল, সেটা কাজটা সম্পন্ন করলাম অ্যান্ড পাশাপাশি আমি আরও কিছু জায়গায় ছিলাম। তো সেক্ষেত্রে আপনারা আসবেন ছোট প্রজেক্টে যেটা আছে, ছোট যে প্রজেক্টগুলো আছে 13,35,280টা বিল্ডিংয়ের ছোট প্রজেক্টে আপনাদের সুস্বাগত। 70 স্টোরি বিল্ডিং, সুস্বাগতম। এবং দেখা গিয়েছে আমি আছি, বাসাতে আছি, এইমাত্র আসলাম। অ্যান্ড বাসার নাম্বার হচ্ছে ই ফর ইংল্যান্ড, E16 ব্লক কি জাকিস মাউন্ট ঢাকা, বিল্ডিং নেম সিদ্দিকী জাহান, স্মল অফিস, গ্রাউন্ড ফ্লোর স্মল অফিস, যাতে আপনি আমাকে এসে খুঁজে পান। সেখানে হচ্ছে পার স্কোয়ার ফিট হচ্ছে 15,400 টাকা করে পার স্কোয়ার ফিট অ্যান্ড 7,200 স্কোয়ার ফিট। সেখানে আপনাদের যদি চান আপনাদের মতো করে সুন্দর মতো করে গুছিয়ে আমার কোম্পানি আমি আপনাকে দেব, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে খুশির কথা, আনন্দের কথা। এবং সেখানে হবে ভবিষ্যতে হবে আইসিবি সেন্টার 2 হবে সেখানে। তো মাস্টার খুলে দেবে এখন, মাস্টার খুলে ফেললাম। সেখানে হবে আইসিবি সেন্টার 2 অ্যান্ড পাশাপাশি হবে 7 স্টোর বিল্ডিং। আমার যেখানে কাজ থাকে আমি সেইখানে সব জায়গায় অ্যাজ এ সিম্পল ম্যান ভাবে সব জায়গায় মুভ করে, আপনি আমাকে যেটাই ভাবুন, যেটাই চিন্তা ভাবনা করুন, সেই ক্ষেত্রে আমি আমার কাজগুলি সম্পন্ন করি। আমার কাজ, আমি যেভাবে যাই কাজ করা দিব। কাজটা আমি কতটুকু করলাম স্বয়ংসম্পূর্ণভাবে সেটা হচ্ছে কথা। প্রশ্ন আসে যে কে কি বললো, কে কি ভাবলো, স্যার কোথায় আছে। আমাকে যদি কারো প্রয়োজন হয়ে থাকে আমি মাটিতে থাকি আর পাতালে থাকি আর চাঁদের দেশে যাই, আর বা আমি যদি জেলেনস্কির দেশেও যাই, ক্রিস্টোফার লুকসনের দেশে যাই, অনারেবল প্রেসিডেন্ট ক্রিস্টোফার লুকসনের দেশেও যাই, নিউজিল্যান্ডে যেখানেই থাকি পৃথিবী, সেখানে আমাকে সে কন্ট্যাক্টের মাধ্যমে খুঁজে পাবে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে যে আপনাকে দিয়েছি আমি অপশন ওয়ান অপশন দিয়েছি, ওয়েন ইউ বুকড ইনসাইড মাই বিজনেস অ্যাকাউন্ট, তখন আমি আপনাকে দিতে পারি। আর অপশন 2 হচ্ছে আপনি যখন বুক করবেন অটোমেটিক আমার মোবাইলে মেসেজ আসবে, মেসেজ আসার পর তখন আমি আপনাকে দিতে পারবো। অ্যান্ড সেটা দিয়েছি বিজনেস অ্যাকাউন্ট 5991025044, বিসমিল্লাহ প্রপার্টিশিপ অ্যাকাউন্ট হাবিবুর রহমান। তো আপনি যখন বুক যদি না করতে পারেন সেখানে আমার কিছু করার নেই। এটা হচ্ছে পৃথিবীর অল ওভার ওয়ার্ল্ড সাইড, নো রিয়েল এস্টেট কোম্পানি, নো বিল্ডার্স কোম্পানি, নো ডেভেলপার কোম্পানি, নো বিজনেসম্যান গিভ ইউ জাস্ট লাইক ফেসিলিটি। এমনভাবে পৃথিবীর বুকে অল ওভার ওয়ার্ল্ড সাইড কেউ আপনাকে সেই সুযোগটা করে দেবে না। প্রশ্ন আসে যে আসলে আপনি না জানে কি ভাবছেন আমাকে। তো আমার কাজ হচ্ছে কাজ করা দরকার। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়ে যে পাশাপাশি ল্যান্ড, আমি হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান অবশ্য। তো সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডও যদি থাকে অন্য কোথায়, সেখানে আপনি ডেভেলপ করার জন্য আমি আপনাকে হেল্প করতে পারি। গ্যাস স্থাপনা, বিদ্যুৎ স্থাপনা, তারপরে আপনাকে সেখানে আপনার কনস্ট্রাকশন আইটেম সাপ্লাই থেকে শুরু করে আবাসন নির্মাণ থেকে শুরু করে আপনাকে সেখানে আমি সকল ধরনের ফেসিলিটি দিচ্ছি। আমি আপনাকে কেন খুঁজব, আপনি আমাকে খুঁজবেন আপনার যখন প্রয়োজন হবে। তো এখন দেখা গিয়েছে আমার কাছ থেকে অনলি 4টা ফ্লোর নিতে পারলে আপনি হতে পারেন 4টা বিল্ডিংয়ের মালিক। তো এখন আই ডোন্ট নো আপনি কি ভাবছেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন ল্যান্ড কিনবেন, ল্যান্ডটা কিনে কাকে দিয়ে বানাবেন? একটা রিয়েল এস্টেট কোম্পানি, ডেভেলপার কোম্পানি বা বিল্ডার্স কোম্পানিকে দিয়ে যুক্তি আছে না? ল্যান্ডটাকে নিয়ে কি আপনি সেখানে বসে ল্যান্ডে বসে ভাত খাবেন? ল্যান্ডটা কিনলেন, ল্যান্ডে কিনে সেখানে বসে কি করবেন? ভাত খাবেন ল্যান্ডে বসে? ওটা তো বানাবেন, নির্মাণ করবেন। তো এখন সেখানে যখন ল্যান্ডটাকে আপনি, ভূমিটাকে যখন আবাসনে নির্মাণে পরিণত করবেন, তখন কাকে দিয়ে করাবেন? একটা রিয়েল এস্টেট কোম্পানি, একটা ডেভেলপার কোম্পানি, একটা বিল্ডার্স কোম্পানি, অল ওভার ওয়ার্ল্ড সাইড, নট অনলি বাংলাদেশ ঢাকা, অল ওভার ওয়ার্ল্ড সাইড। তো আপনি যেখানে বসবাস করছেন সেটা একটা ফ্ল্যাটের ভিতরে, সে একটা বিল্ডিংয়ের ভিতরে, সেটা বিল্ডিংটা কে বানিয়ে দিয়েছে? আপনি বানিয়েছেন? নো, নো, আপনি বানান।
কে বানিয়েছে? হয় কোনো ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, না কোনো বিল্ডার্স কোম্পানি। তো আমি হচ্ছে সর্বক্ষণে আছি, আমি ল্যান্ড ওনার, অলসো বিল্ডার্স, অলসো ম্যানি বিজনেস রিলেটেড। তো দেখা গিয়েছে অলসো ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান। তো দেখা গিয়েছে আপনার ল্যান্ড, অনেক ল্যান্ড আছে। ফর এক্সাম্পল, আপনার সে অনেক ল্যান্ডগুলোর মাঝে আছে কি ডোবা জায়গা, পচা জায়গা, একটা নোংরা জায়গা, সেইটাকে আপনি মানুষ করতে চান, নো প্রবলেম, আমি আপনাকে দিব ফিডব্যাক। প্রশ্ন আসে যে সেই ল্যান্ডটাকে কিভাবে, হাউ ক্যান ডেভেলপ ইউর ল্যান্ড, আই এম ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান অলসো উইথ ইউ, নো প্রবলেম। তো সেখানে প্রশ্ন আসে যে এখন আপনি আমাকে কোথায় খুঁজে পাবেন? আমি যে বিভিন্ন রূপে বের হই, বিভিন্ন রূপে আমি মুভ করি এভরিওয়্যার, তো আপনি আমাকে কোথায় খুঁজে পাবেন? একমাত্র আমার পুরনো বাসায়, যেটা জন্মস্থান, আই বোর্ন হিয়ার, ই ফর ইংল্যান্ড, E16 ব্লক, ই জাকিরচন্দ মোহাম্মদ, ঢাকা, বিল্ডিং নেম সিদ্দিকী জাহান, গ্রাউন্ড ফ্লোর, ফ্ল্যাট নাম্বার G1, লিভিং প্লেস ফ্লোর 7। তো এখন দেখা গিয়েছে আপনার যখন আমার কাছ থেকে প্রজেক্টে ল্যান্ড কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বিল্ডিং কিনবেন, সেখানে আপনার থাউজেন্ড ক্রোর টেনেন্টস থাকবে, থাউজেন্ড ক্রোর ফ্ল্যাট ওনার। তো আপনি আমাকে কিভাবে খুঁজে পাবেন? কন্ট্যাক্ট। তো আপনি আমাকে মোবাইল নাম্বার কিভাবে খুঁজে পাবেন? কন্ট্যাক্ট। লজিক আছে তো? এটা হচ্ছে আমার ছোট ভিজিটিং কার্ড, যেখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে। তো 00000174665277 মোবাইল নাম্বার, also WhatsApp number, and my mail number bismillah5465, another mobile number 00800194463481। বিল্ডিং গেটের সামনে ডিটেলস দেওয়া আছে ছোট কিছু প্রজেক্ট, গোডাউন ভাড়া থেকে শুরু করে, ফ্ল্যাট রেন্ট থেকে শুরু করে, এত বড় বড় সাইনবোর্ড দেয়া আছে। ছোট প্রজেক্টে 1250টা বিল্ডিংয়ের ছোট একটা প্রজেক্ট। এখন সেই প্রজেক্ট হয়েছে অন্য বিভিন্ন জায়গাতে ল্যান্ড কিনে সেগুলি প্রজেক্টে রূপান্তরিত হয়েছে কত? 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিংয়ের প্রজেক্টে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন আসে যে আপনি যখন ওখানে, আমার বিজনেস অ্যাকাউন্টও কিন্তু দেয়া আছে, একটা প্রজেক্টে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অলমোস্ট সাইনবোর্ডে। তো আপনি আমাকে কোথায় খুঁজে পাবেন? বিল্ডিং নেম সিদ্দিকী জাহান। কোথায় খুঁজে পাবেন? আমার পুরনো বাসা। আপনি আমাকে কল দিবেন যে হাবিবুর রহমান স্যার, প্রিন্স ইসমি স্যার, আপনার ছোট অফিসে বসে আমি বিজনেস পারপাসে আমি 2-4টা ফ্ল্যাট কিনবো। 4টা ফ্ল্যাট কিনলে যেহেতু আমি 4টা বিল্ডিংয়ের ওনারশিপ করছি, আরে আপনাকে তো আমি দিব সঠিক রাস্তা। 4টা ফ্ল্যাট কিনলে আমি দিচ্ছি আপনাকে 4টা বিল্ডিংয়ের মান, 70 স্টোরি বিল্ডিংয়ের মান, 17 তলা বিল্ডিং, কপাল, হাই কপাল। তো এখন দেখা গিয়েছে যে আমি আপনার জন্য কি রাস্তা রাস্তায় ঘুরে ওই যে চানাচুরের আলার মতো, ফেরিওয়ালাদের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? তো সেই ক্ষেত্রে এখন আপনি, আপনার প্রয়োজন হবে যখন আপনি 4টা ফ্লোর বুকিং করার জন্য, নো ফিক্সড অ্যামাউন্ট, আপনার কাছে বুকিং করার মতো কোনো অ্যামাউন্ট নেই, 20 লাখ টাকা, 1 crore টাকা, 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত বুক করার মতো কোনো টাকা নেই, তাহলে আমি আপনার কোথা থেকে দিব? আরে কপাল, তাহলে আপনাকে আমি কোথা থেকে দিব? যুক্তি আছে তো? প্রশ্ন হচ্ছে যে যখন আপনি বুক করবেন, বুক করার পর তখন আমি আপনাকে, আমার বিজনেস অ্যাকাউন্ট যখন বুক করবেন, বুক করার পর তখন আমার কাছে অটোমেটিক মেসেজ আসবে। আমি সেই কথাটা বারবার বলছি, অটোমেটিক মেসেজ আসবে। মেসেজ আসার পর আমি আপনাকে দেখবো XYZ যে আছে, ফর এক্সাম্পল বলতো ভাবনা, যেই আছে, অপু আছে, যেই আছে, বুক করার পর যারাই করতে চায়, ফেসবুকে অনেকে আছে, বুক যখন করার পর সেখানে অটোমেটিক আমার কাছে মোবাইলে মেসেজ আসবে, ইউ ক্যান বুক ফ্রম এনি ব্যাংক, এনি ব্রাঞ্চ, এনিওয়্যার, আউট অফ বাংলাদেশ, ইনসাইড বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে হোক, বাংলাদেশের বাহিরে হোক। আপনি ফর এক্সাম্পল ইউ আর অ্যাক্ট্রেস, মডেল, ফিল্ম স্টার, ইউ আর বিজনেসম্যান, জব হোল্ডার, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, আপনার আই ডোন্ট নো হোয়াটস ইউর প্রফেশন অলসো, ডিপেন্ডস আপনার উপরে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি সেখানে কিছু যাতে করতে পারেন, সেই জন্য আমি আপনাকে দিচ্ছি। তো প্রশ্ন আসে যে আপনি যদি যান ভুল ঠিকানা, সেখানে দুঃখিত। তো আমি আপনাকে সঠিক পন্থা দিয়েছি, আমি আপনাকে করে দিব যখন আমি আপনাকেই দিব যখন আপনি বুক করবেন। বুক করলে সেখানে আমার কাছে মোবাইলে মেসেজ, যুক্তিটা বোঝাতে পেরেছি?
পৃথিবীতে এরকম সহজ উপায়, ইজি ওয়ে, নো বডি গিভ ইউ। তো আপনি যদি ভেবে থাকেন যে আমি ওই জায়গায় কিনবো, ফরওয়ার্ড হতে কত দেরি লাগে, আরে ওই তো রেডি প্লট দাদা, রেডি প্লট। আজকে চাইলে কালকে আপনি বিল্ডিং কাজ স্টার্ট, পুরোপুরি রেডি প্লট, হাইল্যান্ড। তো সেক্ষেত্রে ভাগ্যবান হয়ে গিয়েছে আরেকজন, সে হয়ে গিয়েছে ভাগ্যবান গতকালকে এবং আজকেও হয়েছে আরেকজন ভাগ্যবান, এবং ল্যাবেট কোম্পানিও ভাগ্যবান হয়ে গিয়েছে। কষ্টের ব্যাপার, আপনি আমাকে চিনলেনই না, বুঝলেনই না, জানলেনই না আমি যে কি। তো এখন পাশাপাশি প্রত্যেকটা প্রজেক্টে একটা করে মেডিকেল সেন্টার, প্রত্যেকটা প্রজেক্টে একটা করে মেডিকেল সেন্টার। অ্যান্ড পাশাপাশি দেখা গিয়েছে আমি কিন্তু অফিসে তেমনটা বসিনি, যে বাইরে থেকে এসে দৌড়াদৌড়ি করে এখন একটু কফি পান করবো, একটু চা খাবো, একটু সিগারেট খাবো, সিগারেট কি কফি পান করে তারপরে আমি ফ্লোর সেখানে চলে যাবো। তো এখন দেখা গেছে আমি তারপর লাঞ্চ টাঞ্চ করবো, খাবার তো আমার আই কুক মাই সেলফ বিকজ আই লিভ দেয়ার অ্যালোন। আমি সেখানে একাই থাকি, ফ্লোর সেভেন, ফ্রন্ট সেটিং প্লেস, ব্যাক সেটিং প্লেস, আমি একাই থাকি। এখন দেখা গিয়েছে এই পুরোনো বিল্ডিংয়ে আমার স্টেয়ার আছে, সিঁড়ি আছে, সিঁড়ি। এবং আপনার জন্য দিচ্ছি 17 তলা বিল্ডিং, 7th স্ট্রিট বিল্ডিং, সেখানে লিফট। এবং যেটা আছে হবে আপনার বাংলাদেশের সর্বপ্রথম কার পার্কিং সিস্টেম। কার পার্কিং যখন করবে অটো রিচার্জেবল সিস্টেম, কারটাকে অটো রিচার্জেবল সিস্টেম বাংলাদেশের সর্বপ্রথম আমি সেটা ব্যবস্থা করার চেষ্টা করছি। চেষ্টা করলে পৃথিবীর সব কিছু সম্ভব, আর চেষ্টা না করলে পৃথিবীর কোনো কিছুই সম্ভব নয়। আর তখনই আপনি পাবেন যখন আপনি আমার কাছে আসবেন, বা তখনই আপনি পাবেন যখন আপনি বুক করবেন। মিনিমাম 2661 crore 12 লাখ টাকা পেপার, না হলে কিন্তু কাজ হবে না স্যার বা ম্যাডাম, কাজ হবে না। দুঃখ, আপনি যেই হন না কেন কাজ হবে না, দুঃখ। SORRY, সরি। 50 বছর পরেও আপনাকে আমি দিতে পারবো যদি আপনি আমার কাছে না আসেন বা বুক না করেন, দুঃখ। এই আরও যে সময়টা যাবে আপনার জীবন থেকে, তখন আপনি যাবেন মরে, কাজ হবে। কেউ আপনাকে আপনার সুন্দর জীবনটাকে প্রস্ফুটিত করে দিতে পারে, নষ্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে বাচ্চা যারা আছে না, স্কুল কলেজ যারা পড়ে, বাচ্চা এভরিওয়ান নো প্রিন্স ভাই, হাবিবুর রহমান স্যার, তপন স্যার, এটা হচ্ছে ওনার জন্মস্থান। আই বোন, উনি কোথায় আছে? ওনার রেড গ্রিন প্যালেসে ফ্লোর 7, আর না হলে বাইরে গিয়েছে অর কন্ট্যাক্ট উইথ প্রিন্স। তো সেখানে আপনি পাচ্ছেন কত? একটা ফ্লোর, এক একটা ফ্লোর হচ্ছে 7200 স্কোয়ার ফিট ইন্টু 15,400, 11,08,80,000 টাকা। ফর এক্সাম্পল আপনি 4টা বিল্ডিং পাচ্ছেন, 4টা বিল্ডিংয়ে আসছে 240টা ফ্লোর, আসছে কত আমি বলছি না, ক্যালকুলেটর বলছি। কি লেখা আছে দেখুন তো, আমি বলছি না কিন্তু ক্যালকুলেটর বলছি। কি লেখা আছে? 2,661 কোটি 12 লক্ষ টাকা, আই মিন 2,661 crore 12 লাখ টাকা প্রপার্টি। আমি বলছি না, ক্যালকুলেটর হিসাব আমি বলছি। তো সেইখানে ছোট ছোট বিন্দুকণা থেকে পাহাড়। আপনি যেমন দেখা গিয়েছে আপনি প্রপার্টি ওনারশিপ হলেন, হওয়ার পর মিনিমাম 4টা বিল্ডিং আপনি পাচ্ছেন 2,661 crore 12 লাখ টাকা প্রপার্টি ওনারশিপ, 2,661 কোটি 12 লক্ষ টাকা প্রপার্টি ওনারশিপ। তো এখন সবগুলো কাজের একটা সিস্টেম আছে, সিস্টেম হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনি অন্য কোথায় গেলে বা অন্য কোথায় ইয়ে করলে সেখানে আমার কিছু দুঃখিত। তো আপনার কি করা উচিত? আপনি যদি মিনিমাম 2,661 crore 12 লাখ টাকা প্রপার্টি ওনারশিপ হতে হয়, আপনার কাছে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা নেই বুকিং করার মতো, তাহলে আমি আপনার জন্য কি করব আপনি নিজেই বলুন তো। যখন আপনি বুক করবেন, বুক করার পরে তখন আমার কাছে মোবাইল মেসেজ এসে, সেখানে আপনার নামে ডিমার্কেশন করা থাকবে, এই ল্যান্ডটা হচ্ছে আপনার নামে XYZ যার নামে, এই ল্যান্ডে আমি আপনাকে আবাস নির্মাণ করার জন্য সকল দায়বদ্ধ আমি থাকি এবং আপনাকে বুঝাইয়া দিব। এটা লিপিবদ্ধ করিয়া থাকিবে, দলিলে অন্তর্ভুক্ত করবে। তো সেইখানে এখন দেখা গেছে কারো কিছু করার ক্ষমতা নেই। সেখানে এটা আইনগতভাবে এবং সব কিছুর ভেতরে সেটা লিপিবদ্ধ করা, কারো কিছু করার ক্ষমতা নেই। আমি আপনাকে দেব, আপনি নেবেন,
তারপর প্রশ্ন আসে যে ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটি, am I right? Wait, watch my video clearly, hear my voice clearly, open your mind, up to life, open your eyes. আমি কি বলতে চাই, যখন আপনি বুক করবেন সেখানে আপনি এই 2661 crore 12 লাখ টাকা প্রপার্টি ওনারশিপ হবে। হবার পর সেখানে আপনার নামে ডিমার্কেশন করা থাকবে সাইনবোর্ডে, আপনি XYZ যেই হন না কেন, যেই হন। ডক্টর ইউনুস সাহেবও যদি আমার কাছ থেকে বিল্ডিং নিতে চায়, ল্যান্ড নিতে চায়, যে আমি হাবিবুর রহমান প্রিন্স সাহেবের কাছ থেকে ল্যান্ড নিতে চাই, তার প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে চায়, সদস্য হতে চায়, তো সেই তো আমার কাছে আসে। তো হচ্ছে নিয়ম, সে একজন পদে আছে হোক না, তার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা গিয়েছে যে আপনি যে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, আর্টিস্ট, সেও যদি আমার কাছে, সবার জন্য উন্মুক্ত রেখেছি আমি। ডক্টরও যদি, একজন ডক্টর যদি নিতে চায় যে আমি স্যারের কাছ থেকে আমি এখানে তার ফ্ল্যাট ওনার হতে চাই, তার প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে চাই, প্রজেক্টে আমি সেখানে সদস্য হতে চাই, খুশির কথা, আনন্দের কথা, প্রবলেম কোথায়? আমার কাজ হচ্ছে দেয়া আপনাদের। তো সেখানে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি, বিকজ আগে থেকে আমার ল্যান্ডের বিজনেস। তো আমি ল্যান্ডের বিজনেসের সাথে আগে থেকে জড়িত, আগে থেকে ল্যান্ডের বিজনেস এবং ম্যানি বিজনেস রিলেটেড আছে। তো সেই ক্ষেত্রে গেটটা বন্ধ করবা না, গেটটা খোলা রাখবা। আচ্ছা, সেইখানে এখন দেখা গিয়েছে আপনার আগে 4টা ফ্লোর নিন, 4টা বিল্ডিং নিন, আগে সেখানে আস্তে আস্তে করে দেই আপনাকে, তা আপনার নামে ডিমার্কেশন করে দেই, ডিমার্কেশন করার পর সেখানে 1 by 1 আপনাকে আমি দেওয়ার জন্য তো আছি, এভাবে করি তো হয়। তখন আপনার 10টা বিল্ডিংয়ের দাম কত হবে? আরও বেশি। কত হবে? 26,000, আরও বেশি, একক দশক সদস্য 26,661 কোটি, দেখি আরও বেশি হবে, আরও বেশি হবে। এনিওয়ে, তো এভাবে করে আস্তে আস্তে বৃদ্ধি হয়, আপনার প্রপার্টি ভ্যালুয়েশন বৃদ্ধি। সেখানে আপনি ভাড়া দিবেন বসে বসে, আরামে বসে বসে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য। আপনি ফরেনে আছেন, বিদেশে আছেন, দেখা গিয়েছে আপনি বিদেশ থেকে কষ্ট করে টাকা উপার্জন করছেন, কষ্ট করে সেই টাকাটা দিয়ে যাতে প্রপার জায়গাতে, সঠিক জায়গাতে আপনি সেই টাকাটাকে ইনভেস্ট করতে পারেন। জমানো টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আমি ল্যান্ড কিনলাম, ল্যান্ড কিনে সেখানে আমি আবাসন বানাবো, কাকে দিয়ে? হাবিবুর রহমান ভাই, প্রিন্স রহমান স্মিথ, রহমান বিল্ডার্সের চেয়ারম্যান যে আমি আছি, আমাকে দিয়ে আমি করে দিলাম, আমি ল্যান্ড ওনার, এবং আমি আপনাকে আবাসন সুন্দর মতো করে দিলাম। তো এইরকম ফেসিলিটি, এইরকম যে ফেসিলিটি নোবডি গিভ ইউ, এইরকম ফেসিলিটি আপনাকে কেউ দিতে পারবে না। তো এই সুযোগটা আপনাকে কেউ দিবে পৃথিবীতে? আপনার নিজেকে আপনার জিজ্ঞাসা। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে এরকম সুযোগটা আপনাকে কেউ দিবে না, তো আপনাকে এই সুযোগটা কেউ করে দিবে না। তো সেক্ষেত্রে কারো কথা শোনার কি প্রয়োজন আছে? কারো কথা শোনার প্রয়োজন? তো আপনি কারো কথা শোনার নিষ্প্রয়োজন। কারো কথা না শুনে আপনি ব্যাংক খোলা থাকে 4টা ফুল, আপনি এখনও বুক করতে পারেন। ঘরে বসে কিউপি আছে, কিউপের মাধ্যমে ফাট করে আপনি 5 লক্ষ টাকা ডিপোজিট করে, বা আপনি গাড়িতে করে যাচ্ছেন, গিয়ে আপনি কোনো স্লিপে লিখলেন 5991025044 বিসমিল্লাহ অ্যাসোসিয়েটস হাবিবুর রহমান, কে দিচ্ছে? আপনার নাম পাশে লিখে ডিপোজিট করে আপনি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ডিপোজিট করে বুক করে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বুক করে হয়ে গেল আপনার নামে। টাচ করে মোবাইলে মেসেজ এসে পড়লো, হয়ে গেল আপনার নামে প্রপার্টি। কারো কিছু করার ক্ষমতা নেই, এটা লিগেল ওয়ে, প্রপার। বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ এভরিওয়ান। আমি আছি, মাত্র আসলাম বাইরে থেকে, কাজ টাজ করে যে ঘামিয়ে গিয়েছি না, ঘেমে গিয়েছি, বিভিন্ন কাজ টাজ করে শেষ করে আসলাম। অ্যান্ড একটা চা পান করবো, একটা সিগারেট খাবো, তখন আপনি আসবেন, ফোন দিবেন, কী লাগবে, ফ্ল্যাট বিল্ডিং কী লাগবে, টেক্সটাইলস গার্মেন্টস, ইয়ার্ন কটন ফেব্রিক্স কী লাগবে, তখন আমি না। সাবমেরিন লাগবে, শিপ লাগবে, শিপটা ডুবে গিয়েছে আপনার ওঠানোর জন্য ক্রেন লাগবে, তখন আমি আপনাকে দিব। আপনার হেলিকপ্টার লাগবে, প্লেন লাগবে, I give you feedback. And my multinational company @Prince Rahman 2280, সেখানে আপনি মাল্টিনেশনাল কোম্পানির প্রোডাক্টসগুলো আপনি দেখবেন। আগে 2-4টা ফ্ল্যাট তো নিন, 2-4টা ফ্ল্যাট বুকিং করলেই তো আপনি পাচ্ছেন 240টা ফ্ল্যাটের ওনারশিপ,
আপনি পাচ্ছেন মিনিমাম 2661 crore 12 লাখ টাকা প্রপার্টি। আগে আপনার নামে আপনি একটা শনাক্ত তো করুন যে এটা আমার, এই ডিমার্কেশন করে আমার কাছ থেকে নিন, এটা হচ্ছে আমার, আমি হাবিবুর রহমান প্রিন্স রহমান স্মিথের বিসমিল্লাহির রহমান বিল্ডার্সের ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুর রহমান প্রিন্স রহমান স্মিথ স্যারের কাছ থেকে এটা নিলাম। এই ল্যান্ডটা হচ্ছে আমার, ভূমিটা আমার, এটা আমি প্রিন্স রহমান স্মিথ বা রহমান বিল্ডার্স চেয়ারম্যান হাবিবুর রহমান স্যারকে দিয়ে, আমাকে দিয়ে আপনি আবার শুনুন। আগে একটা তো করুন, তার জন্য আপনার করতে হবে কি, বুকিং তো করতে হবে, করতে হবে না? ভাত খেতে হলে কি করতে হয়, পাতিলাটা কিনতে হয়, পাতিলাটা কিনে রায় চাল কিনতে হয় দোকান থেকে, দোকান থেকে চাল কিনে পানি দিয়ে সেটা ধৌত করতে হয়, ধৌত করে তারপরে চালটা চুলোতে বসাতে হয়, চুলোটা তাকে লাগতে হবে। যদি চুলো না থাকে আর পাতিলা না থাকে, ভাত খাবেন কোথা থেকে? ল্যান্ড যদি না থাকে আপনাকে আমি বিল্ডিং দিব কোথা থেকে? যুক্তি আছে না? আগে চুলো কিনতে হবে ভাত খাবার জন্য, তারপরে পাতিলা কিনতে হবে, তারপর দোকান থেকে চাল কিনতে হবে, যেই চালই খান, মোটা চাল খান, চিকন চাল খান, নাদিসা খান, আর পাইজাম খান, আর আপনি পোলাওর চাল খান, এটা আপনার ইচ্ছে। কিনে তারপরে আপনি রাইস রান্না, আপনি 5 স্টার মোটেলে যান আর রেস্টুরেন্ট যান আর আপনি বাসায় খান, ভাত তো ভাতই হয়, কোনোটা চিকন হয় কোনোটা মোটা, পার্থক্য। তো এখন চুলো যদি না থাকে, পাতিলা যদি না থাকে, চাল এনে আপনি কি দিয়ে রান্না করে খাবেন? কি আছে না? তো ভূমি যদি না থাকে আমি আপনাকে কোথা থেকে দেব? আছে বলেই তো আমি আপনাকে দেওয়ার জন্য বসে আছি, প্রস্তুত, আই এম রেডি ফর ইউ। আপনি কি লাগবে? আমার যদি নাই থাকতো তাহলে আমি আপনাকে কেন রেডি হয়ে থাকতাম? আপনার কি লাগবে? রকেট লঞ্চার, সাবমেরিন, শিপ, জাস্ট আ টাইটানিক শিপ, হেলিকপ্টার, প্লেন, কি লাগবে? আপনার গার্মেন্টসটা ডুবে গিয়েছে, গার্মেন্টসটাকে উঠাতে চান। একটা গার্মেন্টস যখন শিপমেন্ট চেঞ্জ হয়ে যায় না, গার্মেন্টসের মানুষ না খেয়ে মরে যায়, গার্মেন্টসও বন্ধ হয়ে যায়, এমপ্লয়ারও কর্মচারী বন্ধ হয়ে যায়, সুপারভাইজার, মার্চেন্টাইজার আর পিএমজিএম ভাগে, তখন শিপমেন্ট দিতে হয়, লেবারে পেমেন্ট দেয়নি, তারপর গার্মেন্টসের কর্মকর্তাদের পেমেন্ট দিতে পারেনি, গার্মেন্টস ডুবে গিয়েছে, মালিকও মরে গিয়েছে। কিন্তু আমার এই বিজনেস কিন্তু মরবে, এটা হচ্ছে 12 বছরের সারা জীবনের বিজনেস, 12 মান্থের বিজনেস, এই বিজনেস কখনো মরবে না। এই অল ওভার ওয়ার্ল্ড সাইডে এই বিজনেস আছে, এবং আমার বিজনেসে যেটা আছে, পুরো পৃথিবীতে এই বিজনেসের রেসপেক্ট আছে। পুরো পৃথিবীতে এই বিজনেস যাদের আছে তারা না খেয়ে কখনো মরবে না। আজকে কম ইনকাম, কালকে বেশি ইনকাম, এভাবে করে হয়। এই বিজনেসটা, আমার যে বিজনেসটা আছে, এই বিজনেসটা সারা জীবন, যেই গভর্নমেন্ট আসুক, যেই গভর্নমেন্ট যাক, নো প্রবলেম, সারা জীবন এটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার কারো কথা শুনবেন না, আমি আপনার মনের কথা শুনুন, যার কারণে আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রে ফর গড ব্লেস ইউ, আল্লাহ ব্লেস ইউ, যেটাই বলুন আপনি, জেসা গড, আল্লাহ আমার কাছে একজন, ঈশ্বর যেটাকে বলে, আমার কাছে বিধাতা একজন। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে আপনাকে আমি সঠিক রাস্তা দেখিয়েছি, আজে বাজে মানুষের কথা শুনবেন না প্লিজ। তো সেই ক্ষেত্রে ডোন্ট বিলিভ ইন স্ট্রেঞ্জার ফেক পিপল, আমি আপনাকে দেব 100%। যখন আপনি আমাকে চাইবেন, আর যখন আপনি আমাকে নাই বা চাইবেন, আমি আপনাকে কোথা থেকে দিই? যখন আপনি সেখানে সামান্য একটু বুক না করলেন, তখন আমি আর কোথা থেকে? আপনাকে বোঝাচ্ছে আরে ওটা হবে আস্তে আস্তে, কিন্তু আপনি গিয়েছেন ভুল। আপনি যেখানে গিয়েছেন সেটা থেকে সেটার ভ্যালুয়েশন অনেক বেশি। তো সেখানে সময় কথা বলে, টাইম উইল সে। তো আজকে বুঝতে হবে জিনিসটা, বসুন্ধরা সিটিটা একটা সময় কী ছিল, আনবিরের যে বসুন্ধরা সিটিটা ছিল, সোবান সাহেবের যে ছিল, ঝাউবন ছিল। যখন আমি ছোট ছিলাম, হয় না আমি চাইল্ড, তখন আমি ওখানে কফি পান করতাম আনবির এলাকায়। তো ওখানে ছিল ঝাউবন, শিয়াল আছে না, শিয়াল লাঠিতে বাড়ি দিতাম শিয়াল আছে, মহৎপুর থেকে ওখানে লাঠিতে শিয়াল বেড়াতাম। তো ওগুলি কী ছিল? আর সেখানে আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া অনেকগুলি পানির নিচে, 1.5 কোটি টাকা করে শতাংশ। আর আমি দিচ্ছি আপনাকে পুরো ইন্ডাস্ট্রিয়াল সিটির ভিতরে। ICCB2, যেমন ICCB2 মেম্বারও আমি আছি। ICCB2 হচ্ছে, সেখানে স্থাপনা করবো আরেকটা, সেখানে আপনি হচ্ছেন 17 তলা বিল্ডিংয়ের মালিক। কপা কে দিচ্ছে এটা আপনাকে? আমি দিচ্ছি। আপনি কোথায় যাবেন তাহলে? কার কাছে যাবেন? ওখানে
ওখানে ওখানে ওখানে ওখানে কি কি আছে ওর কাছে? আপনাকে আমি দিব আপনাকে নতুন জীবন। সেক্ষেত্রে আপনি যখন বুক করবেন, আবারও বলে দিচ্ছি, তখনই আমি আপনাকে দিতে পারবো যখন নামটা মেনশন হবে। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটু কফি পান করবো, এনার্জি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। কফি পান করবো আর একটা সেট খেয়ে আমি ফ্রেশ হয়ে শাওয়ার টাওয়ার করে লাঞ্চ করবো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। বাই বাই, হ্যাপি সানডে। নাও টাইম 3 PM, 4টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাই।